সহজভাবে যেটা পাওয়া যায় সেখান থেকে আমি নিতে চাই। সহজভাবে কিভাবে পাওয়া যায়? ভাতের মাধ্যমে আমরা এটা পাই। এই ভাতটা আমরা হচ্ছে যে নিজে আবাদ করতে পারি অথবা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারি। এখন এটা অ্যাভেলেবল পাওয়া যায়, ঠিক আছে? এটা পাওয়া যায় জিঙ্ক সমৃদ্ধ যে চালটা আছে। কি কি বলছি? বিধিধান ৭৪, বিধিধান ৮৪, বিধিধান ১০০, বিধিধান ১০২। আমার মৌসুমে হয় ৬২, ৬৪, কিন্তু এমনি ফলনটা ভালো হয় না, যে কারণে কৃষকরা এটা আবাদ করতে চায় না। কিন্তু এই ধানগুলির ফলন অনেক ভালো, ঠিক আছে? তার মধ্যে ৮৪ একটা ধান আছে, যে ধানের মধ্যে আবার জিঙ্কের পাশাপাশি আয়রন আছে, এই ধান চালটা কিন্তু লাভ, বুঝা গেছে? এখন আমাদের হচ্ছে যে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে পরিবারকে জানানো, এবং পরিবারকে ওইভাবে জানানো, সেন্সিটাইজ করা, তাদেরকে বুঝে নিয়ে আস যে এইটা আমাদের লাগবে, শুধুমাত্র আমার জন্য না, তোমাদের জন্য লাগবে, আমাদের পরিবারের জন্য লাগবে। তারপরে আশেপাশে যে প্রতিবেশী আছে, পাড়ার প্রতিবেশী, তাদেরকে ওই মেসেজটা জানাইতে হবে। ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, সবার কাছে এই মেসেজটা দিতে হবে। স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রামে একটি আয়োজন হয়েছিল। এখানে আমাদের জিঙ্ক বিষয়ে অনেক প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। জিঙ্ক হচ্ছে আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি অনুপুষ্টি উপাদান। আমাদের প্রত্যেকের এই জিঙ্কের ঘাটতি রয়েছে। যদিও আমাদের দেশে নারীরা প্রায় ৮ থেকে 12% জিঙ্ক আমাদের দরকার ছিল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা মাত্র পাচ্ছি 3 থেকে 5% মতো। বাকি আমাদের 50%-এর মতো ঘাটতি থাকে যাচ্ছে। সেই মধ্যে আমাদের স্কুলে অনেকের বাবা এখানে কৃষক রয়েছে। আমরা যদি তাদেরকে বলি যে জিঙ্ক ধানের মাধ্যমে আমাদের এই জিঙ্ক অপুষ্টিটা পূরণ করা হোক, তাতে রয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অনেকের অর্থ সেরকম নাই, তারা সামুদ্রিক মাছ, দুধ, ডিম, কলিজা এগুলো হচ্ছে তারা প্রয়োজন মতো পাচ্ছে না। তারা জিঙ্ক হচ্ছে ভাত তো আমরা প্রতিদিনই খাই। আমরা যদি আমাদের বাবাকে বলতে পারি যে আমাদের যেটুকু ফসল উৎপন্ন করা হয় তার মধ্যে যদি একটু আমাদের জিঙ্ক ধান উৎপন্ন হয়, তাহলে আমরা সেই ধানের মাধ্যমে একটু পুষ্টি পেয়ে আমাদের এটা একটু হলেও প্রয়োজন করতে পারি। জিঙ্ক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এটা আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা এতদিন হয়তো অনেকেই জানতাম না জিঙ্ক বিষয়ের গুরুত্বটা আসলে কত। আমরা হয়তো আমাদের দৈনিক বিভিন্ন খাদ্য থেকে 50% জিঙ্ক পেয়ে থাকি, কিন্তু আরো আমরা কোথা থেকে আমাদের এই জিঙ্কের ঘাটতিটা পূরণ করতে পারি সেটা আজকে আমরা জানতে পারলাম। আসলে আমরা মেয়েরা হচ্ছে, আমাদের মেয়েদের অনেক জিঙ্কের প্রয়োজন, আমাদের এটা অনেক ঘাটতি রয়েছে। আমাদের দেখা যাচ্ছে এখন মেয়েরা অনেকে লম্বা হয় না, আমরা অনেকে খাটো হয়ে গেছি, এটা আসলে জিঙ্কের কারণে। আমরা এখন আশেপাশে আমাদের আরো সবাইকে জানাতে পারবো, এই যে এটা আমাদের জন্য আসলে অনেক উপকারের একটা কাজ হলো। আমি এখান থেকে জানতে পারলাম যে জিঙ্ক আমাদের খাদ্যের অতি প্রয়োজনীয় একটি অনুপুষ্টি। এই অনুপুষ্টিটি আমরা সরাসরি খাদ্য থেকে পাই না, সেজন্য আমাদের প্রতিদিন খাদ্যের তালিকায় এটি রাখা উচিত এবং আমরা প্রতিদিন যাতে এটি গ্রহণ করি। এটি তারপর আমাদের গ্রামে অধিকাংশ লোকই কিন্তু কৃষিকাজ করেন। তারা আর্থিক অবস্থা অসচ্ছল থাকার কারণে প্রতিদিন তারা মাছ, মাংস, ডিম অথবা সামুদ্রিক মাছ পেতে পারছে না। তাই তাদের জন্য একটি সহজ উপায় হচ্ছে তারা যে ধান উৎপাদন করছে সে ধান থেকে চাল হয় এবং চাল থেকে ভাত খায়। সেই চালে তারা জিঙ্ক ধান ব্যবহার করতে পারে এবং তার মাধ্যমে তারা সরাসরি জিঙ্ক পুষ্টি পেতে পারে। স্কুল সেন্টারের প্রোগ্রামের মাধ্যমে জিঙ্ক পুষ্টি সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা এই পুষ্টি সম্পর্কে আমার বাবা মা, প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সচেতন করবো, যাতে তারা এই জিঙ্ক ধানের মাধ্যমে জিঙ্ক পুষ্টিটা পেতে পারে। চেষ্টা করবা বাবা মার সাথে সহযোগিতা করে বাস্তবে প্রয়োগ করতে পারবে, এই ঘাটতিগুলো যেন পূরণ হয়।